নমস্কার। আজকে আমরা সিংহ রাশির বিষয় নিয়ে কথা বলবো। 20শে আগস্ট 2025 এই ডেটটাকে লিখে রাখুন। সিংহ রাশির এখান থেকে মেন খেলা শুরু হবে, অর্থাৎ এই সময় থেকে সিংহ রাশি পজিটিভ অনেক ফল পেতে শুরু করে দেবে। আপনি যদি একজন সিংহ রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে পেছনের কয়েকটি মাসেতে আপনি কিন্তু নানান সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যা কোনো কোনো সময় হচ্ছে যে শারীরিক সমস্যা হতে পারে, সেই সমস্যা যে কোনো কাজের মধ্যে বাধা পড়ে যাচ্ছিল, কর্মপ্রাপ্তির মধ্যে বা কর্মকেন্দ্রিক কিছু সমস্যা, বিবাহিত জীবন নিয়ে কিছু প্রবলেম, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিকঠাক আর্থিক উপার্জনটা কিন্তু হচ্ছিল না। যদিও বা হয়ে থাকে, তাহলে সেটা খুব তাড়াতাড়ি খরচাও হয়ে যাচ্ছিল। কিন্তু সামনেই 20 আগস্ট 2025 থেকে একটা এমন মিরাকেল যোগ ক্রিয়েট হচ্ছে, সেই যোগটার উপরে গ্যারান্টি দিয়ে দেওয়া যায় যে এই যোগটি কিন্তু সিংহ রাশির মানুষদেরকে পজিটিভ লাভ দেবেই দেবে। এই জন্য তো আমি বলেছি যে এই ডেটটাকে লিখে রাখুন। আপনি শুনতে চান কি কি লাভ দেবে, তাহলে অবশ্যই অনুষ্ঠানটিকে ভালো করে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। দীর্ঘদিন থেকে আমরা জানি যে সিংহ রাশির ঠিক একাদশ ঘরের মধ্যে বৃহস্পতির অবস্থান রয়েছে। আমরা জ্যোতিষশাস্ত্র যেটুখানি পড়াশোনা করেছি এবং যেটুখানি বুঝি, সেখানে কিন্তু বলা হয়েছে যে রাশির একাদশ স্থানে বৃহস্পতি আসলে ঢেলে দেয় এবং অনেক অনেক দেয়। তো আমরা কিন্তু প্র্যাকটিক্যালি এই ফলটা পাচ্ছিলাম না। তো একদিকে আমরা কনফিউশন হয়ে যাচ্ছিলাম যে একদিকে তো শাস্ত্রকারেরা বা বিভিন্ন জ্যোতিষীরা একটা কথা বলে যে সিংহ রাশির একাদশ ঘরে বৃহস্পতি এসেছে বলে সিংহ রাশির মানুষরা প্রচুর লাভ পাবে, কিন্তু তবুও লাভ পাচ্ছিল না। তার বিভিন্ন কারণ ছিল এবং সবটাই বোঝাবো। আকাশের কিছু গ্রহ নক্ষত্রের রাশি পরিবর্তন, এগুলো কিন্তু সিংহ রাশির মানুষের জন্য খুব খুব পজিটিভ হতে চলেছে। শুধু সিংহ রাশি বলবো না, প্রত্যেকটি রাশির জন্যই পজিটিভ হতে চলেছে। তাই অনুষ্ঠানটিকে ভালো করে বুঝে নিন। রাশির একাদশ ঘরে, অর্থাৎ সিংহ রাশির একাদশ ঘরে বৃহস্পতি প্রবেশ করেছে আমরা জানি, বেশ অনেকদিন হয়ে গেল, সেই মে মাস থেকে। কিন্তু বৃহস্পতি ইদানিং কিন্তু ছিল রাহুর নক্ষত্রে। আমরা জানি যে রাহুর নক্ষত্রে বৃহস্পতি পীড়িত হয়ে যায়। বৃহস্পতি রাহুর নক্ষত্রে থাকার ফলে কিন্তু বৃহস্পতি যেই লাভটা সিংহ রাশির মানুষদেরকে দিতে পারতো, সেই লাভটা দিতে পারেনি। কারণ রাহুর প্রধান কাজ হচ্ছে ঝুট ঝামেলা তৈরি করা। তাই সিংহ রাশির মানুষরা যে কাজের মধ্যেই সাকসেস পেতে যাচ্ছিল, সেই কাজটার মধ্যেই কিছু না কিছু ঝুট ঝামেলা বাক বিতর্কতা তৈরি হয়ে যাচ্ছিল। কিন্তু 13ই আগস্ট 2025 থেকে বৃহস্পতি কিন্তু রাহুর নক্ষত্র ছেড়ে দিয়ে পুনর্বসু নক্ষত্র, মানে বৃহস্পতির নিজের নক্ষত্রে কিন্তু প্রবেশ করে যাবে। এবং এই বৃহস্পতি নিজের নক্ষত্রে প্রবেশ করে গেলে অটোমেটিক্যালি খুব স্ট্রং হয়ে যাবে এই বৃহস্পতিটি। এবং একটি মজার বিষয়, বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রাহুকে কিন্তু দেখবে। এর ফলে সিংহ রাশির যে সপ্তম স্থানে রাহু রয়েছে, এই রাহুও কিন্তু বেশ একটা সমস্যা দিতে পারবে না সিংহ রাশির মানুষদেরকে। তাহলে এই বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করে দেখুন কত রকম লাভ দেবে। প্রথম নম্বর কথা, বৃহস্পতি একাদশ স্থানের মধ্যে অবস্থান করছে এবং সেই বৃহস্পতি যদি স্ট্রং হয়ে যায় পুনর্বসু নক্ষত্রে গিয়ে, যেটা 20শে আগস্ট থেকে আমরা দেখতে পাবো। কারণ 13ই আগস্ট থেকে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করছে, কিন্তু ফল পেতে 1 সপ্তাহ লেগে যায়। তো যখন আমরা দেখতে পাবো, তখন কিন্তু আমরা আরো অনেক কিছু বুঝতে পারবো। কারণ বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করাটা কোনো মামুলি কথা নয়। পুনর্বসু নক্ষত্রটি মহা সাত্ত্বিক নক্ষত্র, এবং এই বৃহস্পতি যখন পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সিংহ রাশির মানুষদের ক্ষেত্রে অনেকগুলো আর্থিক সোর্স খুলে দেবে। সিংহ রাশির মানুষরা যে কর্মের ক্ষেত্রে প্রবলেমের সম্মুখীন হচ্ছিল, সেই প্রবলেম কেটে যাবে অটোমেটিক্যালি। এবং যেই কথাটা হতে হতে হচ্ছিল না পজিটিভ ভাবে, আপনার উপরে কেউ একটা কথা দিয়েছিল যে আপনাকে দিয়ে এই কাজটি করাবো, বা আপনাকে আপনাকে এই কর্মটা প্রাপ্তি করিয়ে দেবো, বা আপনাকে এই করব, বিভিন্ন কথা হতো হয়। তো সেটা হচ্ছিল না, আটকে যাচ্ছিল। তো সেটা তো অবশ্যই হবেই হবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সিংহ রাশির মানুষরা কিন্তু আর্থিকভাবে বেশ কিছুটা লাভবান হয়ে যাবে 20 আগস্টের পর থেকে। হয়তো 20 আগস্টের পর থেকে 21 তারিখেই হয়ে যাবে না, কিন্তু হবেই হবে সামনে। দেখুন, সিংহ রাশির একাদশ ঘরের মধ্যে বৃহস্পতি এসে অটোমেটিক্যালি বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে ঠিক সিংহ রাশির তৃতীয় ঘরকে দেখবে। এবং তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু কমিউনিকেশন, তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা চেষ্টা, এবং তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা যোগাযোগ, এবং তৃতীয় ঘর থেকে আমরা কিন্তু সাধারণভাবে
ছোট ছোট ভ্রমণ বলা যেতে পারে, এবং তৃতীয় ঘর থেকে আমরা বন্ধু বান্ধবেরও কিছুটা অংশ বিচার করে থাকি। তাহলে এই জায়গাটা বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিয়ে ভরিয়ে দেবে। তাহলে আপনার কোনো বন্ধু বান্ধবের দ্বারা আপনি উপকৃত হতে পারেন, বা আপনি কোনো নতুন বন্ধু পেতে পারেন, যেই বন্ধুটা আপনার ভাগ্যের উন্নতির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হবে। এছাড়াও আপনার মধ্যে যে অলসতা, চেষ্টা, এগুলো কিন্তু কেতু আপনার মধ্যে, এই সিংহ রাশির মধ্যে প্রবেশ করার পরে কেতু কিন্তু আপনার মধ্যে কিছুটা অলসতা বা ঢিলেমি দিয়েছিল। এই ঢিলেমি কিন্তু একদম কেটে যাবে এবং আপনি নিজের কাজগুলোকে সফল করার জন্য তৎপর হয়ে উঠবেন। এছাড়াও বৃহস্পতি তৃতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিয়ে কিন্তু বেশ সুন্দর সুন্দর যোগাযোগ তৈরি করতে হবে, এবং যারা মিডিয়া লাইন নিয়ে, যারা ধরুন কোনো রকম যোগাযোগ কেন্দ্রে কমিউনিকেশন স্কিল নিয়ে কাজকর্ম করে, সেলস রিলেটেড কাজকর্ম করে, তাদের ক্ষেত্রে তো অতি অতি সুন্দর হবে কিন্তু এটা। বা আপনি যদি স্টেটের মধ্যেই, হয়তো কলকাতার মানুষ, আপনি মনে করেন যে কলকাতায় আপনি থাকেন না, আপনি পশ্চিমবঙ্গের মধ্যেই অন্য কোনো জায়গায় গিয়ে থাকেন বা অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করেন, সেই সমস্ত কাজের ক্ষেত্রে খুব সুন্দর গ্রাফ উঠে যাবে। এবং বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে সিংহ রাশির সপ্তম ঘরকে দেখবে, এর ফলে কিন্তু সিংহ রাশির ব্যবসার জায়গাটা খুব ভালো হয়ে যাবে। নতুন নতুন ব্যবসার মধ্যে সুযোগ সুবিধা, এবং ব্যবসার মধ্যে কিন্তু নতুন কিছু আইডিয়া, নতুন করে ব্যবসা তো খোলার যদি চেষ্টা আপনি করেন, সেটাও আপনি করতে পারেন। খুব সুন্দর যোগ কিন্তু তৈরি হচ্ছে, এই যোগটা কিন্তু অক্টোবর অবধি থাকবে। এর সঙ্গে সঙ্গে সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে আপনাদের বিবাহিত জীবনের যে বন্ডিং প্রবলেম, যে বিবাহিত জীবনের মধ্যে সমস্যাগুলো চলছিল, সেগুলো আলটিমেটলি খতম হবে, এবং সিংহ রাশির কিন্তু বিবাহের একটি যোগাযোগও তৈরি হবে। মানে আপনি যদি সিংহ রাশির পুরুষ হন বা মহিলা হন, এবং আপনিও যদি বিবাহ করতে ইচ্ছুক হন, তাহলে আপনি যদি চেষ্টা করেন, আপনার কিন্তু সুপাত্র বা সুপাত্রী আপনি পাবেনই পাবেন। একদম এটা গ্যারেন্টি রেজাল্ট, গ্যারেন্টি ফল আর কি। এবার দেখুন, শুধুমাত্র বৃহস্পতির মধ্যে আমরা সীমাবদ্ধ নেই, আমরা কিন্তু তার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি 20 আগস্টের মধ্যে আরো দুটো গুরুত্বপূর্ণ চেঞ্জ হচ্ছে। একটা হচ্ছে কি, কর্কট রাশি থেকে 16 আগস্টে রবি কিন্তু সিংহ রাশির মধ্যেই প্রবেশ করে যাবে। তাহলে সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, সে সিংহ রাশির মধ্যেই প্রবেশ করে 16 আগস্ট থেকে, এবং 16 আগস্টে সিংহ রাশির মধ্যে প্রবেশ করে সিংহ রাশির অধিপতি সিংহ রাশির মধ্যে প্রবেশ করে কেতুর সঙ্গে কিন্তু বসবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় মাথায় রাখবেন যে রবির সঙ্গে যদি রাহু থাকে, তাহলে পরে কিন্তু এটা খুব অশুভ একটি যোগ তৈরি করে, কিন্তু যদি রবির সঙ্গে কেতু থাকে, এই যোগটা কোনো কোনো জায়গায় খুব মহান বানায় বা গুরুত্বপূর্ণ হয়ে যায়, ও অনেক কাজে সাকসেস দিয়ে দেয়। তাহলে রবির সঙ্গে কেতু যখন অ্যাটাচ হয়ে যাবে 16 আগস্টের পর থেকে, তাহলে সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে পাবেন না, 2-3 দিন পরে পাবেন, মানে 20 আগস্ট থেকে কিন্তু ফলটা পেতে শুরু হয়ে যাবে। তাহলে কি ফল পাবেন? রবি যখন সিংহ রাশির মধ্যে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করবার চেষ্টা করবে, কারণ রাশির অধিপতি রবি। এছাড়াও কিন্তু আপনি যদি সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, বা আপনি কোনো বিশেষ কোনো উচ্চ পদস্থ চাকরির জন্য চেষ্টা করছেন, সেই চাকরিগুলোর মধ্যে অ্যাডভান্টেজ হবে। কম্পিটিটিভ এক্সামের জন্য যদি আপনি প্রিপারেশন নিচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু ভালো হবে। প্রশাসনিক বিভাগ, এছাড়াও কিন্তু ম্যানেজমেন্ট রিলেটেড কাজকর্মের মধ্যে কিন্তু বেশ কিছুটা প্রগতি বা উন্নতি আমরা দেখতেই পাবো এই রবি 16 আগস্টের মধ্যে, যখন 16 আগস্ট থেকে ঢুকে যাবে। তার সঙ্গে সঙ্গে কিন্তু রবি 16 আগস্টের পর থেকে যখন আমরা দেখতে পাবো যে রবি যখন সিংহ রাশির মধ্যে চলে আসবে, তখন কিন্তু অটোমেটিক্যালি সিংহ রাশির মানসিক জোর বৃদ্ধি হয়ে যাবে, মনের বল বৃদ্ধি হয়ে যাবে। যেই কাজটা আপনি আগে মনে করছিলেন যে আমি হয়তো পারবো না, সেটাও আপনি করতে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন। আপনি দেখে রাখবেন, এরকম হবেই হবে। দেখুন, এই সিংহ রাশির অধিপতি গ্রহ 16 আগস্ট থেকে সিংহ রাশির মধ্যে প্রবেশ করে সিংহ রাশির ঠিক সপ্তম স্থানের মধ্যে দৃষ্টি দেবে। তো এমন যদি কোনো মানুষ হয়ে থাকে যে আপনি একজন সিংহ রাশির মানুষ, আপনি একজন সিংহ রাশির পুরুষ হতে পারেন, বা আপনি একজন সিংহ রাশির মহিলাও হতে পারেন, এবং মনে করুন যে আপনার স্ত্রী অথবা আপনার হাজবেন্ড এখনো অব্দি বিয়ে হয়ে গেছে, কিন্তু এখনো পড়াশোনা করে নিজেকে দাঁড় করাবার জন্য চেষ্টা করছে, ঠিক আছে, বা সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, যদি এরকম কেস হয়ে থাকে, খুব রেয়ার কেসটা, কিন্তু যদি হয়ে থাকে, তাহলে তার ক্ষেত্রে পজিটিভ জায়গা আসবেই আসবে, আপনি বলে দেবেন। মানে আপনি লিখে রাখুন, বলে দেবেন কাকে, আর লিখে রাখুন যে কোনো পুরুষ যদি সিংহ রাশি হয় বা কোনো মহিলা যদি সিংহ রাশি হয়, এবং তার হাজবেন্ড বা ওয়াইফ যদি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিয়ে থাকে, তার সরকারি চাকরি প্রাপ্তি হবে, বা খুব ভালো একটি চাকরি প্রাপ্তি হবে। এটা কিন্তু রবি করে দেবেই দেবে। এবং দেখুন, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যে 20 আগস্ট থেকে আমরা শুক্রকে কিন্তু পাবো ঠিক
মিথুন রাশি থেকে শুক্র কিন্তু কর্কটের মধ্যে প্রবেশ করে যাবে। আমরা জানি যে শুক্র মানে কর্কটের ঘরের মধ্যে যদি প্রবেশ করে যায়, এটা সিংহ রাশির জন্য কিন্তু অবশ্যই দ্বাদশ ভাব, এবং দ্বাদশ ভাব একটি অশুভ ভাব হওয়া সত্ত্বেও শাস্ত্রকারেরা একটা কথা বলে যে শুক্র যদি দ্বাদশ ভাবের মধ্যে চলে আসে, এটি একটি সুন্দর রাজযোগও তৈরি করে দেয়। তো শুক্র দ্বাদশ ঘরের মধ্যে এসে অটোমেটিক্যালি আপনাদের মধ্যে কিন্তু আপনাদের দেখা যাবে যে আপনারা কিন্তু শুক্র দ্বাদশ ঘরে আসলে পারে কিন্তু আপনাদের নতুন প্রেম হতে পারে। আপনাদের দেখা যাবে যে আপনারা হয়তো নিজের ঘরের জন্য বিশেষ কিছু কিনলেন, ঠিক আছে, এরকম অনেক সময় হয় না, আসবাবপত্র, বড় একটা টিভি বা ফ্রিজ বা বিশেষ কিছু কিনলেন, এরকমও জায়গা কিন্তু তৈরি করে দেয়। এবং শুক্র দ্বাদশ ঘরে থাকতে পারে, আপনার যদি বাড়ি বা ফ্ল্যাট বা গাড়ির ইচ্ছা থাকে কেনার, তাহলে সেটাও কিন্তু কেনার জন্য খুব ভালো যোগ তৈরি করে দেবে। শুক্র দ্বাদশ ঘরে এসে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি মহিলাদের ক্ষেত্রে কিছু গাইনোকাল প্রবলেম ক্রিয়েট করতে পারে, কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ হবে না। এবং শুক্র দ্বাদশ ঘরের মধ্যে এসে গিয়ে কিন্তু আপনাদেরকে আর্থিক জায়গাটা কিন্তু ভালো করবেই, এবং আপনার খরচ বৃদ্ধি হতে পারে, কিন্তু খরচ বৃদ্ধি হলে পরেও একটু ভয় পাবেন না। আবার যেই পয়সা খরচা হয়ে গেছিল তার থেকে বেশি পয়সা আপনার কাছে কিন্তু আবার 2-3 দিনের মধ্যে চলেই আসবে। তাহলে এই যে যোগ, এবং দেখুন শুক্র দ্বাদশ ঘরের মধ্যে প্রবেশ করে সরাসরি ষষ্ঠ ঘরের মধ্যে প্রভাবিত করবে শুক্র সপ্তম দৃষ্টি দিয়ে। তাহলে যে সমস্ত সিংহ রাশির ছেলেমেয়েরা মেডিকেল রিলেটেড কাজকর্ম করছে বা মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের ক্ষেত্রে পজিটিভ করে দেবে কিন্তু এই শুক্রটি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যদি সুগার কেন্দ্রিক রোগ থাকে, ডায়াবেটিস থাকে, বা আপনার যদি কোনো গাইনোকাল প্রবলেম আগে থাকতেই থেকে থাকে, তাহলে সেইগুলো কিন্তু আস্তে আস্তে রিকভার হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। আসলে আমরা বলতে চাইছি যে এই 20 আগস্ট থেকে এমন কিছু যোগ তৈরি হয়ে যাচ্ছে আকাশের মধ্যে, যেই যোগগুলো সিংহ রাশির মানুষদেরকে ভরে দেবে। সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু চেষ্টা, এবং সিংহ রাশির মানুষদের মধ্যে কিন্তু লড়াই করার প্রবণতাও বাড়বে, কিন্তু এই লড়াই মিষ্টি লড়াই। এবং তার সঙ্গে সঙ্গে সিংহ রাশির মানুষরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলে এবং একটু বুঝে বুঝে পা ফেলে, তাহলে ডেফিনেটলি এটা কোনো গল্প কথা নয়, গ্যারেন্টিড রেজাল্ট যে সিংহ রাশি ডেভেলপ হবেই হবে। তবে হ্যাঁ, এই আপনাকে যে ভরে দেবে অর্থ, বা আপনার উন্নতি, বা আপনার মনের জায়গাটাকে যে ভালো করে রাখবে, তার মধ্যে সব থেকে 3টি গ্রহের মধ্যে প্রধান গ্রহ হচ্ছে গুরু। এই জন্য তো অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ওম গুরু মে নমঃ। এই কথা লিখতে একদম ভুলবেন না, কারণ গুরুদেবের আশীর্বাদ খুব স্ট্রং হতে চলেছে এবারে। তো অবশ্যই লিখুন এবং দেখুন আপনার জীবনে কি সুন্দর পরিবর্তন হয়। এবং আপনি একবার বিশ্বাস করুন যে জ্যোতিষ পরিবর্তন করতে পারে, বা জ্যোতিষের গ্রহ যখন আকাশে পরিবর্তন হয়, আমাদের জীবনেও অনেক পরিবর্তন করতে শুরু হয়ে যায়। এটা আমরা সামনে দেখতেই পাবো। যাই হোক, আজকের অনুষ্ঠানটি খুব অল্প করেই বলার চেষ্টা করলাম। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।